This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা একটা ড্রোন শট এসেছে সেটাও দেখাচ্ছি। দেখুন বিধ্বস্ত নেপাল কি ছিল আর এখন কি ছবিটা একবার দেখুন। আর এই নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতারও ৩২ জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে মানুষ সরোবরে দর্শনে গিয়েছিলেন তারা। হরপা বান বিপর্যয়ের পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না পর্যটকদের সঙ্গে। জানা গিয়েছে গত ২১ তারিখ কলকাতা থেকে রওনা দিয়েছিল ৩২ জন, পরের দিন পৌঁছয় নেপালে। মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে ছিল। বুধবার সকালে নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল তাদের। সকাল ৮:৩০ নাগাদ দলটি অভিবাসন দপ্তরে ছিল। তারপর আর যোগাযোগ করা যায়নি বলে খবর পাওয়া যাচ্ছে। ওরা ২২ তারিখ পৌঁছেছে ওখানে, ২১ তারিখ এখান থেকে ট্রেনে রওনা হয়েছে। ১৩ দিনের জার্নি, মানস সরোবর, কৈলাস। আজকে এইখানটা পৌঁছেছিল ওরা রাসুয়াগাড়ি। এটা নেপাল টিবেট বর্ডার, একটা ব্রিজ পেরোলেই তিব্বতে পৌঁছে যেত। ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়েছিল ৮:৩০টার সময় সবাই, কারণ কালকে ওরা একটা পোস্ট করেছিল, ভিডিও পোস্ট, যার পরিপ্রেক্ষিতে আমরা, ওটাই আমাদের সঙ্গে শেষ যোগাযোগ এ পর্যন্ত, যে ওইখানে যাবে ওরা। তো আজকে যারা ওখানে ট্যুরটা করাচ্ছে, সম্রাট ট্রাভেলস, তাদের কাছ থেকে আমরা যেটুকু জেনেছি, সাউথ ইন্ডিয়ার একটা বাস, একটা ট্যুরিস্ট টিম ছোট একটা বাস নিয়ে ২০ জনের ওই ব্রিজটা পেরিয়ে চলে যায়, কারণ ওদের ইমিগ্রেশনটা হয়ে গিয়েছিল। তো ধরে নাও যে আমাদেরটা তখনও হয়নি, তো ওরা ব্রিজটা ক্রস করেনি, তার আগেই অ্যাভালান্স এসছে, হরপাবান জায়গাটা বিধ্বস্ত হয়েছে। তারপর থেকে আমরা কোনো খবর পাইনি কারোর, ওরাও পায়নি। ওদের সম্রাট ট্রাভেলসের নিজস্ব হেলিকপ্টার আছে, ওরা চেষ্টা করেছিল, কিন্তু নামতে পারেনি, পৌঁছতে পারেনি। ওই পুরো এরিয়াটা ওয়াশড অ্যাওয়ে হয়ে গেছে। এখন কোথায় আছে, কিভাবে আছে জানতে পারছি না। আমরা নেপাল ট্যুরিজম বোর্ড আর এম্বাসির সাথে যোগাযোগ রাখছি, ওরা ওদের মাধ্যমে জানছি, আর সম্রাট ট্রাভেলস আমাদের যোগাযোগের মূল সূত্রপাত। এখন কালকে আমরা ছবিও দেখাচ্ছিলাম আপনাদেরকে, ইতিমধ্যে ত্রাণ পৌঁছতে শুরু করেছে। আর এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রসেনজিৎ রয়েছে। সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে এমন এক পরিবারের সঙ্গে রয়েছে যে পরিবারের সদস্যরা নিখোঁজ বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসেনজিৎ, এখনো অবধি কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়েছে? কোনো খোঁজ পাওয়া গেছে? কি চলছে, কি অবস্থা? একদম, দেখো আমি সেই বাড়িতেই আছি, শিলিগুড়ির বউবাজার এলাকা। সেখানকার বাসিন্দা সমর মণ্ডল, তার মা বসে আছেন। গতকাল ৮টা ১৫ নাগাদ প্রথম শেষ কথা হয়েছিল। তারপর কিন্তু ওই ঘটনা ঘটে এবং তারপর থেকেই সমরের কোনো খোঁজ নেই। মা কানে কিছুটা কম শোনেন, আমি চেষ্টা করবো কথা বলার। ছেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে? কি বলবো আমি, কিছু আমি বলতে পারবো না। আমার ছেলে খুঁজে পাচ্ছে না, বোন লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। এখন বোন বাড়িতে, ছোট ছেলে গেছে খুঁজতে গেছে, এখন কাঠমান্ডু কোথায় গাড়ি নিয়ে গেছে। আর বড় ছেলে এখনো ও গেছে, ও ফোন টোন কিছুই লাগতেছে না। আমি এখন কি করবো? আমার ছেলে বাঁচাতে, ভগবান আমার ছেলেকে বাঁচাতে, কোথায় আছে আমার ছেলে? আমি একটু পরিবারের অন্যরা আছেন যারা, তাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, সমর মানে কবে গেছিল আর কি অবস্থা, মানে লাস্ট কবে কথা হয়েছিল? ১৬ তারিখে এখান থেকে বেরিয়েছিল কাঠমান্ডুর উদ্দেশ্যে, ওইখানে ১৭ তারিখে গিয়ে পৌঁছেছে। তারপরে ওখান থেকে কৈলাসের যাত্রা শুরু করেছিল। আচ্ছা, তারপরে লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট কালকে ৮টা ৮:১৮ নাগাদ। হ্যাঁ, ৮টা নাগাদ। মানে দাদা ঠিক করে মানে কথা বলতে পারেনি। মানে আমার দিদি বলেছিল যে ওকে একটু ফোনটা দিবেন, তো দাদা হালকা পাতলা বলেছিল হ্যালো, কিন্তু উনি একটু অসুস্থ বোধ করছিল। তখন ওই রাসুয়ারি কোনো আশেপাশে কোথাও ছিল? রাসুয়ারি, হ্যাঁ। ওরা বলছে যে কাঠমান্ডু বর্ডারের কাছে আমরা ওকে পৌঁছে দেবো, তারপরে আপনারা ওইখান থেকে কেউ আসবেন কিনা নিতে, সেটাই বলছিল ওরা। তারপর তো দুর্ঘটনা ঘটলো, তারপর থেকে খোঁজ নেই। হ্যাঁ, তারপর থেকে আমরা ফোন লাগিয়ে যাচ্ছি, মানে কালকে গত রাতের থেকে আমরা ফোন লাগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সুইচ অফ বলেই যাচ্ছে। ও কোনো ফোন করেনি? না, ও কোনো ফোন করতে পারেনি। আশায় আছেন যে সুস্থভাবে ফিরে হ্যাঁ, আসবে? সুস্থভাবে ফিরে আসুক, আমরা এই প্রার্থনাই করছি। এমনি ও কি ঘুরতে পছন্দ করতো বা ভালোবাসতো ঘুরতে, নাকি? খুব ঘোরার বিষয়, খুব পছন্দ করতো। আর প্রত্যেকবারই কারা গেছিল সঙ্গে? বাইরের সব, আমাদের এইখানকার থেকে ও একাই। শিলিগুড়ি থেকে ও একাই? হ্যাঁ, সব বাইরের। একদম একদম বোঝা যাচ্ছে। অবশ্যই আমরা এই সমস্ত খবরের দিকে নজর রাখছি। নজর রাখো প্রসেনজিৎ, তুমিও। আপাতত ধন্যবাদ।